সামনেই বড়দিন। এই সময় সাধারণত কলকাতায় শীতের কামড় টের পাওয়া যায়, কিন্তু এবছর বড়দিনের সেই ছবি দেখা যাবে না বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। বরং শীতের পথে ভিলেন হয়ে দাঁড়িয়েছে কাশ্মীর। আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী কাশ্মীরের ওপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে। একটি ইতিমধ্যেই আছড়ে পড়েছে, অন্যটি ধেয়ে আসছে। এর জেরে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া, কমছে শীতের তীব্রতা। আবহাওয়ার নিয়ম বলছে, পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ে সক্রিয় থাকলে উত্তুরে হাওয়া দুর্বল হয়ে পড়ে। তখনই দক্ষিণবঙ্গে বাড়ে তাপমাত্রা। ঝঞ্ঝা সরে গেলে উত্তুরে হাওয়া ফের সক্রিয় হয়। পাহাড়ে তুষারপাতের পর সেই ঠান্ডা হাওয়াই নামিয়ে আনে শীতের প্রকোপ। শুক্রবার কলকাতা ও দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা তাই বেশি ছিল, তবে শনিবার সকাল থেকে আকাশ কুয়াশায় ঢাকা, সূর্যের দেখা মেলেনি। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় গড়ে 1 ডিগ্রি বেশি ছিল, তবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রা ছিল স্বাভাবিকের উপরে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। গত এক দশকে ডিসেম্বরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে নামার নজির রয়েছে। তবে এবছর এখনো পর্যন্ত ডিসেম্বরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 14.5 ডিগ্রিতে। অর্থাৎ শীত আসবে, তবে বড়দিন পেরিয়েই। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।